পুজো এলেই বাংলায় চাঁদার জুলুম শুরু হয়ে যায়। গ্রাম থেকে শহর সব জায়গাতেই এই জুলুমবাজির ছবিটা প্রায় এক। জোর করে টাকা আদায়ের চেষ্টার প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। একটা পুজো শেষ তো আরেকটা পুজোর চাঁদা চাওয়া শুরু। চাঁদা দিতে অস্বীকার করলেই কপালে জুটছে মার। ঠিক সেই রকমই তোলাবাজির দৌরাত্ম্য ব্যাপক আকারে বেড়ে গিয়েছে। দিকে দিকে তোলাবাজির অভিযোগ রোজই কম বেশি ঘটছে। সম্প্রতি তোলাবাজির টাকা না দেওয়ায় এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ার অভিযোগের ঘটনা সামনে এসেছে। আর তাতে করে 3 জন গ্রেফতার হলেও এখনো অধরা মূল অভিযুক্ত। কি ভয়াবহ পরিস্থিতি একবার ভাবুন। তোলাবাজির টাকা দিতে না করার জন্য কিনা মার খেতে হচ্ছে। ছি, এর থেকে লজ্জার আর কি বা হতে পারে। জানা গিয়েছে বুধবার রাতে ঘটনাটা ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত গৌরদহ এলাকায় ব্যবসায়ী সুব্রত মণ্ডলের কাছে তোলার টাকা চায় স্থানীয় কয়েকজন দুষ্কৃতী। আগে টাকা দিলেও এবার সেই টাকা দিতে অস্বীকার করেন সুব্রত। অভিযোগ সেই কারণে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ওই দুষ্কৃতীরা। এই ঘটনায় সুব্রতবাবু গুরুতর জখম হন। বর্তমানে নিজের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় মূল অভিযুক্ত রমেশ চক্রবর্তী ওরফে রাজা মাস্তান এখনও ধরা পড়েনি। তবে পুলিশ 3 জনকেই ঘটনায় গ্রেফতার করেছে। আহত ব্যবসায়ী সুব্রত মণ্ডল ঠিক কি বলেছেন আসুন শোনাই। দুষ্কৃতী বলতে রমেশ চক্রবর্তী, বাড়ি নারায়ণপুর থেকে এসে বাসড়া অঞ্চলে আমাদের গৌরদহ স্টেশনের পাশে একটা বাড়ি করেছে। এত ভালো ছেলে নারায়ণপুরে থাকতে পারে না। ওখান থেকে মুষ্টিমেয় 2-3 জন ছেলে, একটা মিঠুন নস্কর প্রথম, আর একটা আছে লালটু ওরফে আনোয়ার নাকি একটা নাম, আর একটা অসীম গায়েন নাকি একটা হবে, অসীম না অমিত গায়েন হবে, দীপঙ্কর। এই 4-5টা ছেলে ওর সঙ্গে থাকে। আর বাকি আমাদের এখান থেকে দু একজনকে ভয়ভীতি দেখিয়ে পুলিশ প্রশাসন আমার হাতে, লোক আমার হাতে রয়েছে, এইভাবে এসে টিম তৈরি করে, একটা মোস্তানের টিম তৈরি করে রয়েছে। সারাক্ষণ সন্ত্রাসীর সঙ্গে যুক্ত, বিভিন্ন নোংরা কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে। মানুষ মারতেও খুন করে, মানে দ্বিধাবোধ হয় না। আমি যে বেঁচে আছি সেদিন, সেটা ভগবানের অশেষ করুণা। ওই মুহূর্তে যদি আমার ভুটিয়াশ্বরী পুলিশ যদি না পৌঁছাতো, আমি আর কথা বলতে পারতাম না। আমার পড়ে থাকতো, আর কিছুই হতো না। কারণ এই মোস্তানদের এমন একটা জায়গা করে ফেলেছে, অনেক লোক মুখ খোলে না এদের ভয়। প্রচুর জায়গায় তোলা তুলে বেড়ায় এই রমেশ চক্রবর্তী। লোকের জায়গা জমি কেড়ে নিয়ে বিক্রি করে যাচ্ছে। আমি সাধারণ মানুষের কাছে একটাই আবেদন, আপনারা কেউ গৌরদহে, বিশেষ করে এই রমেশ চক্রবর্তীর হাত থেকে কোনো জায়গা জমি কিনবেন না। কারণ সম্পূর্ণ 2 নম্বরই মোস্তানি, তোলাবাজ সব কাজেই যুক্ত আছে। কেউ কোনো ঘর করতে গেলে একে তোলা দিয়ে ঘর করতে হয়, বাড়ি করতে গেলে। কারণ এ হতে সাবধান। আর সমস্ত মানুষকে এগিয়ে আসতে বলবো, আপনারা মুখ খুলুন, এর হতে স্টপ নিন। নাহলে আগামী দিনে, আজকে আমার হয়েছে, আগামী দিনে আপনারও হবে। একটু একটু করে সবাইকে গিলে নিচ্ছে এই রমেশ চক্রবর্তী ওরফে রাজা মস্তান। সবাই রাজা মস্তান হিসেবে একে চেনে বেশি। এটা আমি বলবো না, এটা আমি নারায়ণপুর থেকে নিয়ে গৌরদহে আপনারা বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখুন আমি সত্য বলছি কি মিথ্যা বলছি। আমি একটা ব্যবসায়ী এবং সমাজসেবী। লকডাউনে প্রচুর মানুষের উপকার করেছে। এখান থেকে স্টেশন অব্দি লোক খাওয়া দাওয়া করেছে। কেউ মরে গেলে, মেয়ে বিয়ে দিতে পারছে না, আমার কাছে হলে আমি তাকে ফিরাই না। কারণ নাচুমি আছে, অসুস্থ, পাচ্ছি না, যতটুকু পারি সাহায্য করি। আমার মতো লোকের আজকে মেরে দেওয়ার পরিকল্পনা করছি। তাহলে আপনি বলুন যে এই দুনিয়ায় কারা থাকবে? মোস্তান থাকবে না আমরা? এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত সুব্রত মণ্ডলের স্ত্রী। তার সঙ্গে নাকি কারোরই পুরনো শত্রুতা ছিল না। এর আগেও তার স্বামীর কাছ থেকে তোলা চাওয়া হয়েছিল। কি বলছেন আহত ব্যবসায়ীর স্ত্রী অনিমা মণ্ডল, সেটাও শুনবো। নারায়ণপুরি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল বাইকে করে, এবং কয়েকজন দুষ্কৃতী গাড়ি থেকে নামিয়ে ওনাকে মারধর করে, ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়েছে। আর যেটা হচ্ছে মেন ভিলেন রাজা চক্রবর্তী, ও এখনও গ্রেপ্তার হয়নি। আমরা সেখান দিয়ে ভয়ে আছি, ও বারবারই আমাদের হুমকি দিচ্ছে।
এরপরে তো ওর আরও অনেক কিছু হতে পারে। আতঙ্কে আছেন? আতঙ্কে আছি, ভয় আছে, প্রচণ্ড ভয় আছে। আচ্ছা, পুলিশ কাউকে গ্রেপ্তার বা আটক করেছে? পুলিশ করেছে, 3 জনকে গ্রেপ্তার করেছে। আচ্ছা, আর আপনার স্বামীর সাথে কি কোনো পুরনো শত্রুতার জেরে? আমার স্বামীর সঙ্গে কোনো পুরনো শত্রুতা নেই। আচ্ছা, তাহলে কি কারণে মারধর হামলা চালালো? এটা কী কারণ হয়েছে আমি ঠিক জানি না। আচ্ছা, মানে তোলা টাকা পয়সা? তোলা টাকা পয়সা চেয়েছিল হয়তো, ওই জন্য এর আগে হুমকি দিয়েছে, তোলা চেয়েছিল। আচ্ছা, কত টাকা চেয়েছিল? প্রথম তো দিয়েছিল 50 লাখ টাকা, 50,000 টাকা। আচ্ছা, তারপর আবারও টাকা চাইছিল? তারপরে আবার টাকা চেয়েছিল, সেই টাকাটা না দেওয়ায় এটা হয়েছে। মানে 50,000 টাকা চেয়েছিল? হ্যাঁ, কত টাকা চেয়েছিল? 50,000 টাকা। আচ্ছা, আরও টাকা চাই? পরে আবার টাকা চেয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে বাইক চেপে বাড়ি ফেরার পথে তার পথ আটকে বাইক থেকে নামিয়ে হামলা চালানো হয়। বারে বারে তোলাবাজির টাকা দিতে অস্বীকার করেছিলেন সুব্রত, আর সেই কারণেই তার উপর এই প্রাণঘাতী হামলা হয়েছে। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে পুলিশ। কি বলছেন ব্যবসায়ী সুব্রত বাবু, আসুন শোনাই আপনাদের। দুষ্কৃতি বলতে রমেশ চক্রবর্তী, বাড়ি নারায়ণপুর। নারায়ণপুর থেকে এসে বাসড়া অঞ্চলে আমাদের গৌরদা স্টেশনের পাশে একটা বাড়ি করেছে। এত ভালো ছেলে নারায়ণপুরে থাকতে পারে না। ওখান থেকে মুষ্টিমে 2-3 জন ছেলে, একটা মিঠুন নস্কর ওর প্রথম, আর একটা আছে লালটু ওরফে আনোয়ার নাকি একটা নাম, আর একটা অসীম গায়েন নাকি একটা হবে, অসীম না অমিত গায়েন হবে, দীপঙ্কর। এই 4-5টা ছেলে ওর সঙ্গে থাকে। আর বাকি আমাদের এখান থেকে দু একজনকে ভয়ভীতি দেখিয়ে পুলিশ প্রশাসন আমার হাতে, লোক আমার হাতে রয়েছে, এইভাবে এসব টিম তৈরি করে একটা মোস্তানের টিম তৈরি করে রয়েছে। সারাক্ষণ সন্ত্রাসীর সঙ্গে যুক্ত, বিভিন্ন নোংরা কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে। মানুষ মারতেও খুন করে, মানে দ্বিধাবোধ হয় না। আমি যে বেঁচে আছি সেদিন, সেটা ভগবানের অশেষ করুণা। ওই মুহূর্তে যদি আমার ভুটিয়াশ্বরী পুলিশ মানে যদি না পৌঁছাতো, আমি আর কথা বলতে পারতাম না এখানে। মানে আমার পড়ে থাকতো, আর কিছুই হতো না। কারণ এই মোস্তানদের এমন একটা জায়গা করে ফেলেছে, অনেক লোক মুখ খোলে না এদের ভয়। প্রচুর জায়গায় তোলা তুলে বেড়ায় এই রমেশ চক্রবর্তী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।